একটি বিশেষ সূত্রে আমার আর কি সেদিন গন্তব্যস্থল ছিল নামখানা। তো নামখানা থেকে মানে আমি যেখানে গেছিলাম সেখান থেকে অন্য কোথাও যাওয়ার আর কোনো প্ল্যান ছিল না। কারণ প্ল্যান থাকলে আমি তো আরও সেই ভোরবেলার ট্রেনটাতেই চলে যেতাম। তো রীতিমতো আমাদের এখান দিয়ে আর কি 11:30টার ট্রেন আমরা ধরি আর কি। তো সেই ট্রেনটা ধরেই আর কি আমাদের নামখানা গন্তব্য ছিল। তো এই যে যেতে যেতে চারিদিকে এতটাই সবুজের সমারোহ, আর ট্রেনে উঠে না জানালার পাশের সিটটা বসতে আমার খুব ভালো লাগে। যদিও ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে, তাই সেভাবে তো মানে দাঁড়াতে পারা যায় না, তো বসা তো দূরের বাদ। আর মানে সেদিন যেহেতু ডাউন ট্রেন ছিল সেটা, তো সেক্ষেত্রে আমি আর কি সিট পেয়েছিলাম, মানে একটু ভর্তি ছিল, পরে আর কি সিট পেয়েছিলাম। তো এই যে যেতে যেতে আমি আর কি ওই যে লক্ষ্মীকান্তপুরের পরের স্টেশনগুলো থেকে একটু ভিডিও করতে থাকি। তার কারণ একটাই, যে এত সুন্দর লাগে স্টেশনগুলো, এতটা শান্ত, এতটা নিবিড়, এতটা মানে স্নিগ্ধ, যে আমার বারে বারে মন কাড়ে। আমি এর আগে আর দুবার মতো এসছিলাম নামখানাতে। এক আমি বকখালিতে গেছিলাম, আর সেটা আর একবার এসছিলাম মানে ফ্যামিলির সাথে বকখালিতে, মানে ছোটোবেলায় বাপি মা, মানে বাপিদের স্কুলে স্টাফ থেকে আর কি। আর আরেক বকখালিতে আসা হয় আমার বিয়ের পরে আর কি। আমার বোন, আমি আর আমার হাজবেন্ড, এই যে আমরা গেছিলাম। তো এই আমার দুবার বকখালিতে যাওয়া, আর এটা আমার থার্ড আর কি। বকখালিতে ঠিক না, মানে নামখানা আমার যেখানে আর কি আমার বিশেষ দরকার, তো সেখানেই আমি যাচ্ছিলাম। তো সেখান থেকে আবার গন্তব্য একটু বাড়িয়ে দিয়েছিলাম, ওই যে বকখালিতেই গিয়েছিলাম। তো এই আসার পথে আমি জানালার সিট পেয়েছিলাম, একবার এদিক একবার ওদিক, যেহেতু ট্রেন ফাঁকা থাকলে যেটা হয় আর কি, সাধারণত তো আমরা ট্রেন ফাঁকা পাই না। আর ট্রেন ফাঁকা পেলে কোথায় বসবো, কোথায় দাঁড়াবো, এগুলো মাথা ঠিক কাজ করে না। তো এই যে প্রচণ্ড পরিমাণে সেদিনকে রোদ ছিল, আবার রোদের মাঝখান থেকে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি। আমি মানে ভিজেও গেছিলাম, আবার শুকিয়েও গেছিলাম, এতটা রোদ ছিল। শহরের ব্যস্তবহুল জায়গা থেকে এইরকমই একটা নিবিড় জায়গা সত্যি অনেকটাই মন কাড়ে। আর এই যে স্টেশনগুলো আমি বারে বারে ক্যাপচার করছিলাম, কিছু কিছু স্টেশন করতে পেরেছি। এই যে যেমন উকিলের হাট, বা ওই যে কাঁকড়া পাওয়া যায় সেখানে বিশেষ করে, আমি ভুলে গেছি আর কি, নিশ্চিন্তপুর বা নিশ্চিন্দপুর দুটো আছে, আলাদা আলাদা একটু চেঞ্জ আছে। তো এগুলো এত সুন্দর লাগছিল। পাশেই আর কি মাটির ঘর, একটা প্ল্যাটফর্ম দেখলাম যে মাটির দোকান হয়ে আছে। তো সত্যি মানে খুব খুব ভাল লেগেছে, আর সেই জন্যই আর কি আমার ভিডিওটা করা। আর এই যে আমাদের নামখানা স্টেশনে ঢুকে গেছে। তো নামখানা স্টেশনটাও সত্যি মানে এতগুলো স্টেশন মানে প্ল্যাটফর্ম রয়েছে, তো সব থেকে সত্যি যদি মনে হয়ে থাকে, মানে ভালো লেগে থাকে, যে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এতগুলো স্টেশনের মধ্যে মানে প্ল্যাটফর্মের মধ্যে কোন প্ল্যাটফর্মটা সব থেকে বেশি ভালো, মানে কোন স্টেশনটা আর কি, তো আমি বলবো যে নামখানা। এত সুন্দর চারিদিকে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব থেকে বড় কথা কি, যে এতটা শান্ত স্নিগ্ধ। ঠিক আছে, মানে ওই যে ব্যস্তবহুল মানে হইচই, এই ব্যাপারটা এখানে নেই। কি সুন্দর স্নিগ্ধ। তো আস্তে আস্তে আমরা এই যে ব্রিজে আমরা এখানে গাড়ি ধরে নিয়েছিলাম, তো যে গাড়িটার নাম আমি ভুলে গেছি, টোটো ঠিক না, টোটোর মতনই আবার একটু বড়, কি যেন আমি ঠিক জানি না। তো এই যে বসতেও অসুবিধে হচ্ছিল, তো ভাবলাম যে বেশ নতুন লাগছে, নতুন ব্যাপার আছে, তো ঠিক আছে চলো। আর এই যে ব্রিজটা আমরা আহ, পার করছিলাম, তো এইদিকে সমস্ত লঞ্চ, এই যে বড় আহ, নদী আর কি, আমি জানি না কি বলে এটাকে, নদী সম্ভবত বলা যাবে। তো তো আগে তো খেয়া পেরিয়ে যেতে হতো, আর এখন তো মানে এই যে ব্রিজটা করে দেওয়ার পর থেকে তো মানুষের তো যাতায়াতের সুবিধা হয়েছে আর কি। তো সেই কারণে তো দেখছিলাম যে এইগুলো ট্রলার নাকি, আমি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম, তো মাছ টাছ ধরে। তো রাস্তাটা তো সেই লেভেলের লাগছিল, আর প্রচণ্ড চওড়া আর কি, আর ব্রিজটা অনেকটা অনেকটা লংয়ের আর কি পথ।
তো এই আর কি। তারপর চলে আসি আমার যেখানে যাওয়ার মেনলি আমার উদ্দেশ্য ছিল। তো সেখানে কাজকর্ম হয়ে যায়। তো আমাদের না ঠিক এরকম প্ল্যানিং ছিল না। আমাদের কাজকর্ম প্রায় ১:৩০টার মধ্যে হয়ে যায়। আর তারপর ভাবলাম যে মানে আমি যে জায়গাটাতে গেছিলাম, তো সেখান দিয়ে বকখালি হার্ডলি ২০ মিনিট, ২০ থেকে ২৫ মিনিট। তো আমরা তো সেরকম প্ল্যান করে যাইনি যে ঘুরতে যাব, তেমনটা কোনো প্ল্যান ছিল না। তো আমার একটা প্রয়োজনে আর কি, আমাদের একটি প্রয়োজনে যেহেতু নামখানাতে যাওয়া। আর সেখান দিয়ে শুনলাম যে ওখানেই জিজ্ঞাসা করেছিলাম এক দোকানদারকে আর কি, তো বললো যে এখান থেকে ২০-২৫ মিনিট। তো ভাবলাম যে চলো তাহলে ঘুরে আসা যাক। আর সত্যি কথা বলতে এবছর সেরকম কোনো ট্যুর করা হয়নি। তো যে কারণে আর কি ভাবলাম যে ছোটোখাটো নিজেদের মতন করে তো একটু সময় কাটিয়ে আসা যাবে। তো সেইভাবে তো আর বেরোনো হয় না। আর ফ্যামিলির সবাইকে এক জায়গা করতে করতে আর কারোরই সেইভাবে টাইম হয়ে উঠছে না। প্রচুর ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে বাড়িতে, বাপি মা এদিকে মামাদের সাথে, ঠিক আছে, কিন্তু কোনো রকম প্ল্যান সাকসেস হয়নি। যখনই কোনো প্ল্যান হয়, তারাপীঠ প্ল্যান, তো মামার মেয়ের পরীক্ষা, তারপরে ভাবলাম যে পুরী প্ল্যান, তো ছোটো বোনের পরীক্ষা, মেজো বোনের পরীক্ষা, ঠিক আছে। তো আহ, এক জায়গা ওই রকমভাবে মানে সবাইকে একসাথে নিয়ে এসে ব্যাপারটা আর হচ্ছে না। আগে দিনগুলো কাটতো কত সুন্দরভাবে, একটা প্ল্যানেই চলে যাওয়া যেত। এখন বড় হওয়ার সাথে সাথে বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত থাকতে থাকতে না আর সেইভাবে প্ল্যান সাকসেস হচ্ছে না। তো এই যে বদ্ধ পরিবেশ থেকে হঠাৎ করেই আর কি, মানে এই যে বলে না যে পরিকল্পনা করে থাকলে কোনো জায়গায় যাওয়া যায় না, তো সিমিলারলি আমাদের ক্ষেত্রেও তাই। আমি যদি জানতাম, মানে আমরা যদি সেরকম প্ল্যান করে থাকতাম, তো আমরা সকালবেলা মানে ভোরের ট্রেন ধরেই বেরিয়ে যেতাম যে একটু বকখালি ঘুরবো, তারপরে কাজকর্মটা মেটাবো, তারপরে চলে আসবো। কিন্তু না, হঠাৎই, আর হঠাৎ জিনিসগুলোই দেখেছি বেশি আনন্দদায়ক হয়। আর মানে অত হেডেক দেয় না আর কি। তো এই যে কথা বলতে বলতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যখন আসছিলাম রাস্তাটা দিয়ে, তো বাস ধরেছিলাম। তো বাসের না আমি সামনে একেবারে বসেছিলাম এই প্রথমবার। তো বসে এত সুন্দর লাগছিল, আমি ভাবছিলাম এত বড় কাঁচ আছে ফাঁকা, মানে পড়ে যাব না তো। তা আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করছিলাম। আসলে বসার এক্সপিরিয়েন্স কোনো দিনই ছিল না। এমনি বাসে বসি, তো সিটে বসি, ওখানেও সিটে বসেছিলাম কিন্তু পুরো একদম সামনে, একদম মানে কাঁচ বড়, যেখানে বা মানে ড্রাইভার রয়েছে তো পাশে যে সিটগুলো থাকে আর কি। তো বেশ ভালো লাগছিল, তাই আমি বলছিলাম যে বেশ সুন্দর লাগছে, রাস্তাটা দেখতেও সুন্দর লাগছে। তো এই যে বকবক করতে করতে আমি এবং আমার হাজবেন্ড দুজনেই বকখালিতে চলে আসি। আর কত সুন্দর আবহাওয়াটা লাগছে, তো একটু আগেই বৃষ্টি হয়ে গেছে আর কি। আর আকাশে মানে মেঘ রোদের খেলা, আর নিচে মানে আকাশের নিচে আর কি এই যে নীলাভ জল, সমুদ্রের জল, তো সব কিছু পরিবেশটা বেশ অন্যরকম ছিল। এই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার এই মাঝে মাঝে রোদ, তো সেগুলোই আমি ক্যাপচার করছিলাম। রোদ, মেঘ, বৃষ্টি, এদের খেলাই চলছিল। তো এখানে এসে সত্যিই ভালো লাগছিল, কিন্তু খুব গরমও লাগছিল, রোদ হচ্ছিল। আবার আমরা আর কি ওখানে বকখালিতে পৌঁছাই আর কি উম, আহ, আমাদের ওখান দিয়ে বেরিয়ে আমরা একটু কাজকর্ম সেরে মানে ভাবছিলাম, দোনামোনা করছিলাম যে আসবো কি আসবো না। তো এই করতে করতে অবশেষে ৩টের সময় আমরা পৌঁছাই আর কি বকখালিতে। তো সেখানে আমরা ২.৫ ঘন্টা মতো স্পেন্ড করি, ২.৫ ঘন্টা। তো এখানে একটু আমি ভিডিও করি, তো আমার হাজব্যান্ডকে বলি যে একটু ভিডিও করে দাও। আমি ভাবছিলাম যে যা, আমি তো অন্য ড্রেস পরে আসলে ভালো হতো, যেটা মেয়েদের হয় আর কি। তো সেরকম প্ল্যানিং তো করিনি যে যা, লিপস্টিক তো পরে আসিনি, কিভাবে ভিডিও করব, হালকা তো পরে এসেছিলাম। তো এই সব নানান চিন্তা ভাবনা, এই সমস্ত বকবক করতে থাকা পাবলিক, আমি অতটা কিছু ভ্যারি করি না আবার। তো এই যে শর্টস ভিডিও টিডিওগুলো আমার হাজব্যান্ড আর কি করে দেয়। আর বকখালিতে তো সমুদ্রটা জানো কতটা হেঁটে হেঁটে তারপর পেরিয়ে যেতে হয়, চড়া পড়ে থাকে। ওই যে আসার সময় দেখছিলাম যে মাঝখানে ছোট্ট একটা নদী টাইপের হয়ে রয়েছে, তারপর ওইটা পেরিয়ে পেরিয়ে তো হাঁটতে হাঁটতে, তো ওখানে না পাড়ে বসেও ভাবছিলাম যে এতটা হেঁটে হেঁটে যাব নাকি যাব না।
এই রোদ্দুর, আবার বৃষ্টি, কি করব বুঝতে পারছি না। এইসব নানান কিছু ভাবতে থাকা পাবলিক, মানে সারাদিনে যে আমার ভাবনা চিন্তাগুলোর যে আমি শেষ করতে পারি না, ঘুমাতে গিয়েও ভাবি কোনো বিষয় নিয়ে আর কি, কোনো বিষয় নিয়ে সহজে আমি ভাবনা থেকে বেরোতে পারি না। কী যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, বয়স টয়স হয়ে যাচ্ছে মনে হয় সেই কারণে। না, আগাগোড়াই আমি ছিলাম একটু, যেটা নিয়ে আমি একটু বেশি চিন্তা করি, কোনো কিছু সে ভালো হোক বা খারাপ হোক, এই চিন্তা করতেই থাকি করতেই থাকি। আর অবশ্য বড় হওয়ার সাথে সাথে বিভিন্ন রকমের চাপ, বিভিন্ন রকমের দায়িত্ব, বিভিন্ন রকমের কর্তব্য, এইগুলো তো অবশ্য প্রেশার পড়ে, আর বয়সও হয়ে যাচ্ছে, এটা তো মানতে হবে। তো ওখানে গিয়েই আর কি বাপি মাকে ফোন করি যে দেখো আমরা কিন্তু বকখালিতে চলে এসেছি, কবে থেকে প্ল্যানিং হচ্ছে। হ্যাঁ, লাস্ট বারও অবধি প্ল্যানিং হয়েছিল যে বকখালিতে আসার, মানে ভিডিওটা মানে আমি যবে যাই তার একটা সপ্তাহ আগে পর্যন্ত। তো খবরে দেখা গেল যে কি হয়েছে, নিউজে দেখা যাচ্ছে যে ইয়ালো ইয়ালো বেলি একটা সাপ নাকি ইয়ালো স্নেক সমুদ্র পাড়ে দেখা মিলেছে, আবার ভাইরাল হয়েছিল। তো সেই কারণে বাপি বলেছিল যে না, এখন যাওয়ার দরকার নেই, এইভাবে আমাদের একে একে দীঘা, পুরী, নামখানা, মানে আমাদের বকখালি, মায়াপুর, নবদ্বীপ আর পাহাড়ি অঞ্চলে তো বর্ষার সময় একদমই নয়, এইভাবে সব ক্যান্সেল হয়ে গেছিলো। আর আমাদের সেই দিন আর কি, মানে ওই যে 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 কারণে আর নামখানাতে আসা, তো সেখান থেকেই আর কি এই ঘুরে যাওয়া, এটাই। না হলে এবছর মানে কিছুই আমাদের ভাগ্যে ছিল না, এটাই আর কি। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, আর আসার সময় না তখন সবে মাত্র এই যে সি ফুডগুলো বসেছে। আর বকখালিতে যাওয়ার একটা মাত্রই উদ্দেশ্য ছিল আমার, আর একটা অন্যতম, সেটা হলো সি ফুড। তো খুব তাড়াতাড়ি বলে আর কি আমরা একটা মানে কাঁকড়ার উপরে সি ফুড নিই আর চলে আসি, টাটা।